দাদা হুজুর পীর কেবলার আমলকে চড় মেরেছে যে সে আমার সেলসেলার স্টেজে উঠে ওয়াজ করবে। মার্কেট পাওয়ার জন্য দাদা হুজুর, অন্তরে দাদা হুজুর নেই। দাদা হুজুরের মুখে আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করলে, সালাম মুসাফা করলে সব ঠিক আছে, তোমার অন্তরের মিল আমার অন্তরের মিল হবে না। ততদিন জনসমক্ষে যেমন বলেছ হারাম, জনসমক্ষে মাইকে বলা লাগবে আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। সেই দিন থেকে মুসাফা নয়, বুকে জড়িয়ে ধর বলতাম। আমি কি ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? আমি মনে করি কিয়াম হারাম। হ্যাঁ, তার মানে তুমি শাহ সুফি হাজী ইমদাদুল্লাহ মাহাজের মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বেশি বুঝো। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা প্রশস্ত করব না, শুধু আপনাদের ভাই হিসাবে বলে দিতে চাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মুজাদ্দুজ্জামানকে মানতে হবে। এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, মানুষের রায় নয়, এটা স্বয়ং আল্লাহ 1445 বছর আগে আল্লাহ কোরআনের ভিতরে হাবিবকে জানিয়েছে। মুজাদ্দুজ্জামানকে আমরা মানি, এই জন্য মানি, আল্লাহ বললেন ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর যুগ সংস্কারক, ওই তিনি হাক্কানি আলেম ছিলেন। মুজাদ্দুজ্জামানকে সেই সমকালীন তিনি আমির শরিয়াত লকাব পেয়েছিলেন। তানার কোনো আওলাদদের দেওয়া নয়, তানার কোনো পৃথিবীর জমিনে কোনো তানার আপনজন তানাকে আমির শরিয়াত বলে না। এই আমির শরিয়াত যিনি প্রথম লাকাব দিয়েছিলেন, আহলে হাদিসদের যিনি এই ভারতবর্ষের জমিনে প্রতিষ্ঠাতা, তিনি প্রথম বলেছিলেন ফুরফুরার পীর আবু বকর শুধু পীর নয়, উনি হলেন আমির শরিয়াত। অন্য আকায়েদের মানুষ দাদা হুজুরকে বললেন শরিয়াতের আমির। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাকে মানবেন আপনি? কাকে মানবেন? অন্য আকায়েদের মানুষ, অন্য আকীদার মানুষ দাদা হুজুর পীর কেবলার লাকাব দিলেন, আপনি তার তরিকা ছেড়ে দিলেন। আপনার মতো বোকা কেউ আছে? তার রেখে যাওয়া রাস্তাটা ছেড়ে দিলেন। তানার আওলাদ বংশের মানুষ যদি কোন রকম অন্যায় করে থাকে, দোষটা তানার উপর চাপিয়ে দিলেন। এটা আপনার বুদ্ধি? হাতের একটা আঙুলে পোকা লেগেছে, পচে গেছে, ঘা হয়েছে, রাগ করে হাত কেটে ফেললেন, এ বুদ্ধি হলো? যে খারাপ হয়েছে আঙুলটা কেটে বাদ দে, চারটে তো রইল, চারটে থাকলে তবু তো মুঠোটা বাঁধা যাবে, ভাত তো খাওয়া যাবে। আর যদি পোছা মেরে দিস, ডান্ডালে ঘোরে দেবেন। কথা বলে না? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা ও বোনেরা, দরবারে ফুরফুরা শরীফে ওয়াজ নসিহত হচ্ছে। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাত চালায় ওয়াজ করছে, হুজুর আমার ওয়াজ করছে। হঠাৎ দেখতে পাওয়া যায় বেদনাপুরে শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কাশফের ভিতরে ছিলেন, মুরাকাবা মুশাহিদার ভিতরে ছিলেন। হুজুর লাফ মেরে উঠে গিয়েছে, দাঁড়িয়ে পড়ে ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন। মুজাদ্দুজ্জামান বলেছিলেন, এ বাবা আব্দুল মাহবুব, কেন এমন করো? মুজাদ্দুজ্জামানের খলিফা আল্লামা শাহ সুফি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছে, আর আমি মাহবুব সাহেব দেখতে পাচ্ছি এই ইসালে সওয়াবে স্বয়ং রাসূলুল্লাহ চারজন সাহাবীদের নিয়ে হাজির হয়ে গেছে। সেই ইসালে সওয়াবের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। হ্যাঁ, ইসালে সওয়াবে কাকে আনবো? সেই দাদা হুজুর পীর কেবলার কিয়ামকে হারাম বলছে মৌলী সাহেব। হ্যাঁ, আমি মনে করি কিয়াম হারাম। হ্যাঁ, তার মানে তুমি শাহ সুফি হাজী ইমদাদুল্লাহ মাহাজের মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বেশি বুঝদার। শাহ সুফি হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তানার থেকে বেশি মুহাদ্দিস পড়াশোনা করেছো? তানারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করলেন,
কিয়ামের বিরুদ্ধে একটা টু শব্দ করলেন না, বরঞ্চ তিনি লিখে গেলেন কিয়াম ময়দানের মাহাশারে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছেন, কিয়ামতের দিনেতে আল্লাহ যদি প্রতিটা আমলের হিসাব আমার কাছ থেকে নেন, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হিসাব দিতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে এতটুকুই আল্লাহর কাছে বলবো, আল্লাহ নির্ভেজাল যদি কোনো ইবাদত করে থাকি সেটা হলো আপনার হাবিবের উপরে সালাম কিয়াম পড়েছিলাম। একবার জোরে বলো। আজকের মৌলী সাহেব তুমি বলবে কিয়াম করা হারাম, আর আমাদের ঘরের ছেলেরা সেই সব মৌলী সাহেবদেরকে এনে মিলাদ করাবে, আমাদের দাওয়াত দিবি তুই? দরকার নেই আমার আশা, আমাদের দাওয়াত দেওয়ার দরকার নেই। দাওয়াতের ভুক আমি শাহনাজ নয়। কাকে নিয়ে জলসা করাবি এইটাকে ঠিক কর। দ্বন্দ্ব কারুর বিরুদ্ধে বলার দরকার নেই, আমি আমারটা বুঝবো। দাদা হুজুর পীরকে রাহমাতুল্লাহর নীতি আদর্শ যদি আমার পছন্দ হয়ে থাকে, তার প্রতিটা কাজের ভূয়সী প্রশংসা আমি করব, আমি না করলেও প্রশংসা করব। কিন্তু তার ওই কাজের যখন আমি বলে দেবো হারাম আমি মনে করি, তাহলে দাদা হুজুরকে ভালোবাসা হয়েছে না চড় মারা হয়েছে? জোরে বলেন, জোরে বলেন। দাদা হুজুর পীর কেবলার আমলকে চড় মেরেছে যে, সে আমার সেলসেলার স্টেজে উঠে ওয়াজ করবে। মনের কষ্টে বলে ফেললাম, রাগ করলে নাকি? হ্যাঁ, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করলে, সালাম মুসাফা করলে সব ঠিক আছে, তোমার অন্তরের মিল আমার অন্তরের মিল হবে না। ততদিন জনসমক্ষে যেমন বলেছো হারাম, জনসমক্ষে মাইকে বলা লাগবে আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। সেই দিন থেকে মুসাফা নয়, বুকে জড়িয়ে ধরবো একদম। আমি কি ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? স্ট্রংলি নাফসটা ঠিক করেন, নাফসটা ঠিক করেন। নাফসের গন্ডগোল হয়ে যাচ্ছে ঘরের ছেলেদের। টাকাই শেষ কথা নয়, ওই দুবাই দেখিয়ে দিয়েছি, বলো ওমান দেখিয়ে দিয়েছি, বিশাল টাকার মালিক, জলের এখন পানির এখন নিচে ভাসাভাসি করছে। 2-4 টাকার মালিক হয়েছে, মনে করছো বিশাল করে ফেলেছি, যাকে খুশি দাওয়াত করব, যা ইচ্ছা তাই করব, করো। তবে আমি বলে দিয়ে যাই, একটা ফুসকুড়ি সারাবার কিন্তু তোর কাছে টাকা নেই, টাকার গরম দেখাচ্ছ। এক কথা ঠিক না বলছো রে বলেন? একটা ফুসকুড়ি সারানোর টাকা আছে? রতন টাটা, মুকেশ আম্বানি, বলেন আদানি, আম্বানি, এদের যা টাকা রয়েছে, ওর একটা ধরেন গর্দানে একটা ফুসকুড়ি হয়েছে, নখ দিয়ে হিচড়ে ফেলেছে, এন্ড ডাক্তারের কাছে যে বলছে ও হয়ে গে, বুঝতে পেরেছেন তো? ক্যান্সার। যত রকমের কিমো টিমো যা আছে সব মেরেছে, 6 মাস পরে বলল হবে না, ও সে পুরো রন্ধে রন্ধে পৌঁছে গেছে। টাকা বাঁচাতে পারলো? টাকার গরম টরম বেরো না বাপ। টাকা ধন সম্পদ আল্লাহ দেয় পরীক্ষা নেওয়ার জন্য। দরবারে ফুরফুরা শরীফের পাশের মানুষ আপনারা, আপনাদের কতটা স্ট্রংলি থাকার দরকার। হ্যাঁ নজওয়ান ছেলেরা, বাইরে কাজ করতে যাচ্ছ, টাকা রোজগার করে এসো, আকীদা বিক্রি করে এসো না। আমি তোমাদের ভাই হিসেবে বলে যাচ্ছি, শাহনাজের দাওয়াত দেওয়ার দরকার নেই, কিন্তু আকীদা শেষ করিস না। ঘরের ছেলেরা কাজে যাচ্ছে, সেখানে বাইরে দিয়ে কাজে গিয়ে, সৌদিতে দিয়ে কাজে যেয়ে বাড়িতে এসে হঠাৎ করে আমিন। তার মানে তুই বোঝাতে চাইলি যে বাকি 29 জন নামাজ পড়ছে, এদের কারণ নামাজ হয় না, তোরই হয়। এ কথা ঠিক না বলছো রে বলে? এরা তোর মতো চিল্লে বলিনি তো, তোর মতো জোরে এত জোরে আমিন বলিনি তো। তুই বোঝাতে চাইলি কি আমারটাই ঠিক, সবার থেকে বেশি আওয়াজ আমারটাই ঠিক। তুই জানিস খালি কলসির আওয়াজ বেশি? কথা বলে না তো, ভরা কলসির আওয়াজ থাকে। এসে দুবার করে চা এনে দিল, সে চা খাওয়া মনে নেই। আলোচনা করতে করতে শেষে একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যাক, মুজাদ্দিদ জামানের তরিকা, মুজাদ্দিদ জামানের চলা, মুজাদ্দিদ জামানের বলা, মুজাদ্দিদ জামানের খাওয়া, মুজাদ্দিদ জামানের শোয়া আবার রাসূলুল্লাহর পছন্দ ছিল। হবে না
যদি বলেন ভাইজান আপনি কোথায় পেলেন, কিতাবটার নাম বলে দিচ্ছি, পড়ে লিস বাবা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব সাওয়ানি উমরি বলে তার লেখা। আশরাফ আলী সাওয়ানি উমরি, সেই কিতাবে 51 এবং 52 পৃষ্ঠার ভিতরে উর্দু কিতাব লিখে দিয়েছে পরিষ্কারভাবে। একটা মজমাতে, একটা মজলিসের স্বপ্নের ভিতরে আমি দেখছি একটা নূরের মজলিসে রাসূলুল্লাহ অবস্থান করছে। ওই মজলিসে বহু আলেম উলামা আল্লাহওয়ালারা রয়েছে। রাসূলুল্লাহ দরবারে আমার নবী নসিহতের পরে হুকুম দিলেন, পারমিশন দিলেন, তোমরা আমাকে প্রশ্ন করে জানতে পারো। সবাই প্রশ্ন করছে। এমন সময় আমি আশরাফ আলী থানভী নিজে গিয়েছি, নিজে গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিলাম। আল্লাহ নবীকে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাগরিবে বাঙ্গালে আবু বকর বলে একজন ব্যক্তি আছে, সেই রকম ইসলামের খেদমতে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তার খেদমতটা কি, কেমন তার খেদমতটা মানুষ গ্রহণ করছে? আল্লাহ নবী বললেন, ও বাবা আশরাফ আলী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আবু বকর যে সিলসিলা প্রচার করছে ওটা তার নিজের সিলসিলা নয়, আমি রাসূলুল্লাহর পছন্দের সিলসিলা। জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন এত কিছু বলার পরেও যদি মনে করিস যে এই মৌলী সাহেব হারাম বলেছে কিয়াম করা, ওই ঠিক আছে, তাহলে ওদের আন, আমার আনার দরকার নেই। আপোষ একদম, কথা ঠিক না বলছে রে? বলে দ্বন্দ্ব বিবাদ কিচ্ছু করতে চায় না। যদি মনে করিস ওই বলছে ফুরফুরার নামে তহমত দিচ্ছে, ফুরফুরায় নাকি চাদর চড়ায়, সেখানে ধূপবাতি আগরবাতি, মানুষ নাকি চুমা সেজদা সব করছে। হ্যাঁ গো, তাই জীবনে দেখেছেন? আমি 14টা বছর ওখানে কাটিয়ে এলাম। ছোট থেকে মানুষ করেছে আল্লাহ। পীর আল্লামা শাহ সুফি আব্বাজান মিজলা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহির কোলে থেকে আমি মানুষ। হ্যাঁ, এত বড় স্পর্ধা হয় তোর? তুই বলিস 14টা বছর ওখানে থেকে কাটিয়ে এলাম, একটা ধূপ জ্বালাতে দেখলাম না, তুই সব দেখে এলি। যারা মিথ্যা কথা বলে, সূচনায় মনে আছে হাদিসটা বলেছিলাম, আয়াতুল নিফাকুস সালাসা, মনে পড়ছে? যারা কথাতে মিথ্যা কথা বলে এরা হচ্ছে মুনাফিক, এদের থেকে সাবধান থাকতে হবে। যদি মনে করেন না ওই ঠিক বলেছে, তাহলে ওদের নিয়ে চল ভাই, আমার অন্তত আমি গুনাহগার, আমার বাড়িতে বসিয়ে রাখ, আমার দরকার নেই। শুধু দাওয়াত দিয়ে ফেলেছি, আমি তো জানতাম না, আমি তো জানতাম না কার কার দাওয়াত আছে। জানলাম বোধহয় কালকে না পরশু কথা হলো। এখন ফটকর যদি বলি যাব না, এদের মনটা কষ্ট হবে। তো মনে করলাম আল্লাহ যখন মঞ্জুর করেছে যাই, গিয়ে এদেরকে একটুখানি ভালো করে বুঝিয়ে রেখে আসি। যদি বোঝে তো বোঝে, না বলে তো একেবারে গেল। এই কথা ঠিক না বুঝে রে? বলে আমি কি ভুল বলে ফেললাম? আপনারা আমার ভাই, আমার কর্তব্য আছে ভুল রাস্তায় গেলে আপনাদের টেনে আনা। এবার যদি মনে করেন না আমি যাব না, ঠিক যাচ্ছি, তাহলে ভাই আমি চলে যাচ্ছি। হ্যাঁ, এটাই হলো ভদ্রের পরিচয়। কথা বুঝতে পারছেন না? আসুন সকল